Many happy of the Troda traditional playground. And the big grand final, Shahidja Football Tournament 2020. Please both team hands up. দুহাত উপরে উঠাবেন উভয় দলের খেলোয়াড় করতালি 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 on the traditional playground in সিংড়া নাটোরি কলমের মাঠ থেকে শহীদজিয়া ফুটবল টুর্নামেন্ট 2025 এর ইতিমধ্যে এই সম্মানিত প্রধান অতিথি যিনি এই অঞ্চলের গণমানুষের নেতা সাবেক সফল মন্ত্রী সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দলু চমৎকার ব্যাকপাস্তহীন বাড়িয়েছে যেতে হাসিব শামীম দেখেছে নিয়ন্ত্রণে শামীম কি করবেন 11 নম্বর জার্সি আকর্ষণ করছি মাঠের সাইড থেকে সবাই বাইরে যান ধারা বর্ণনার সামনে থেকে আপনারা সবাই বাইরে যান দর্শক এবং আমার ভলান্টিয়ারদের বিশেষ দৃষ্টি আকর্ষণ করছি ধারা বর্ণনার সামনে থেকে সবাই মাঠটা ফাঁকা করুন খানার প্রথমটা বলবো আপনাদের আজকে কিভাবে তারা ফাইনালে উঠলো চমৎকার ভাবে বাড়ালেন এ যাত্রায় সমান সেমিফাইনালে দেখেন এই দুইটা দল যে দুইটা দলকে হারিয়েছে উত্তরবঙ্গের সব বাঘা বাঘা খেলোয়াড় ছিল সেই দলে এই ভাই ভাই ফুটবল একাডেমি নওগাঁ যারা হারিয়েছিল খেলোয়াড় কল্যাণ সমিতি নাটোরকে এবং অপরদিকে কুষ্টিয়া হারিয়েছে শেরপুর ফুটবল একাডেমিকে ট্রেন যথারীতি নওগাঁর অনুকূলে আরিফুল আবার দ্য টপ ইয়ারে ভাসিয়েছেন 20 নম্বর জার্সি যাদের তহিন রেখেছেন নিয়ন্ত্রণে হাসিবল অবশেষে পড়ে গেল বাংলার জমিনে এ যাত্রায় ফাউল থেকে ফ্রি কিক চমৎকার ভাবে বাড়ালেন আবার দ্য টপ এ যাত্রায় 5 নম্বর জার্সি যথারীতি বাইসিদ থেকে বল বাজায় শামীম রেখেছেন নিয়ন্ত্রণ দলীয় ক্যাপ্টেন শান্ত কি করবেন চমৎকার ভাবে ব্যাক পাস নাসিম ঢুকে গেছে বিপক্ষে মানে কুষ্টিয়া সুমন 11 নম্বর জার্সি নে ডাবল ওয়ান সুমন রেখেছেন নিয়ন্ত্রণে একাধিক খেলোয়াড় বল দখলের লড়াই রাখতে পারলেন না ট্রেন কুষ্টিয়ার অনুকূলে রেখেছেন নিয়ন্ত্রণে কাউন্টার আক্রমণ এজাজে বল পেয়ে যায় কুষ্টিয়া বিজেএম ফুটবল একাডেমি কুষ্টিয়া জার্সি নাম্বার 14 টোটাল কোথায় মারলেন প্রচুর সংখ্যক দর্শকের সমাগম আজকে এই মাঠে আজকে যে যারা প্রাণের বিশ্বের বিস্ময়কর খেলা ফুটবল খেলাকে উপভোগ করতে আসে সিংড়ার অন্তর্গত সেই কলম মাঠে হাজার হাজার দর্শকের পদচারণায় মুখরিত আজকে এই কলমের মাঠ 4 নং কলম ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হায়দার রশিদ রিপন ভাই যিনি এই টুর্নামেন্টের যে শুরুটা করেছিল আজকে যার সফল সমাপ্তি তাদের প্রাণের নেতাকে আজকে প্রধান অতিথি পেয়েছে এই অঞ্চলের মাটি ও মানুষের নেতা অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দলু অবশ্য নাটোরের এই গর্বিত সন্তানটি হাজারো ব্যস্ততা ফেলে দিয়ে আজকে আসেন এই খেলার মাঠে আমরা কৃতজ্ঞতা জানাবো কলম ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে এবং অসংখ্য নেতা কর্মী আর সেই নাটোর জেলার এবং সিংড়ার উপজেলার অঙ্গ সংগঠনের নেতা কর্মী যারা আসেন শহীদ জিয়া পরিবারের যারা আস্থাভাজন ব্যক্তিত্ব সবার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি আজকের এই ফাইনাল খেলা আবার দ্য টপ ইয়ারে ভাসিয়েছেন যাত্রায় ক্লিয়ার করলেন আক্রমণ রচকের প্রত্যয় ভাই ভাই ফুটবল একাডেমি অভিজ্ঞ রেফারি সাদ্দাম হোসেনের বাসী অনেক আগে থেকে জাম্প্যাক যে দর্শকের ভিড় আজকে মাঠে প্রান্ত বদল করে বাড়িয়েছেন আক্রমণ লাইন কুষ্টিয়া ভেড়ামারা এই গোলকিপার আক্রমণ ডান প্রান্তে আক্রমণ জার্সি নাম্বার 5 হাসিব রাখতে পারেনি ট্রেন যথারীতি ভাই ভাই ফুটবল একাডেমি নওগাঁর অনুকূলে আজকে ভাই ভাই ফুটবল একাডেমি 7 নম্বর জার্সি নিয়ে যেখানে খেলছেন ঢাকা বি লিগ সেকেন্ড বি লিগ অগ্রণী ব্যাংক রহমতগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদের সেই তারকা খেলোয়াড় সাব্বিরকে দেখতে পাচ্ছি অভিজ্ঞ একজন খেলোয়াড়
SRFC তে নিয়মিত খেলে। আজকে নওগাঁর যুবরাজকে দেখতে পাচ্ছি 7 নম্বর জার্সি নিয়ে মাঝমাঠের তারকা প্লেমেকার বল বসিয়েছেন যথারীতি আরাফাত। গোলকিপার আরাফাত গত ম্যাচে চমৎকার দুর্দান্ত পারফরম্যান্স করে আজকে দলকে ফাইনালে তুলেছেন। প্রথম গোলদাতার যে পুরস্কার দেবেন স্বাধীন নেটওয়ার্ক প্রোপাইটার ফিরোজ ফকির কলম বাজার। আজকে অসংখ্য স্পন্সর রয়েছে আমাদের ইভানা গ্লোবাল বিজনেস আরিফ ভাইয়ের প্রতিষ্ঠান এবং বেনারসি শাড়ি হাউস প্রতিষ্ঠাতা মোহাম্মদ ইমাম হোসেন মন্ডল। বলতে না বলতে একটা মানে কুষ্টিয়া গোল কিক। যে কথা বলছিলাম পানপট্টি সিংড়া বাজারের দোকান আমাদের বেনারসি শাড়ি হাউস এবং তোরাবউদ্দিন মল্লিক দলিল লেখক এবং হৃদয় টেলিকম এন্ড ভ্যারাইটি স্টোর সহ ইভানা গ্লোবাল বিজনেস যে প্রথম থেকেই স্পন্সর করে আসছেন এই ফাইনাল খেলায়। একটা মাঠ যাতে জার্সি নাম্বার 23 রাখতে পারেনি, কি করবেন? প্রথমার্ধের খেলা সবে মাত্র চলমান, এখন পর্যন্ত কাঙ্ক্ষিত গোলের দেখা কোন দল পেল না। 0-0 রয়ে গেল স্কোর লাইন। আপনাদের জ্ঞাতার্থে জানাচ্ছি কমলা বর্ণের জার্সি নিয়ে যথারীতি নওগাঁ ভাই ভাই ফুটবল একাডেমি নওগাঁ এবং সাদা এবং বেগুনি বর্ণের জার্সি নিয়ে বিজিএম ফুটবল একাডেমি ভেড়ামারা কুষ্টিয়া বাইজিদ ওয়াসাব্বি রাখতে পারেনি যাত্রায়। আবার সেই হাসিব নাসিম রাখতে পারেনি দলীয় ক্যাপ্টেন বকুল। চমৎকার ভাবে আদান প্রদান বাড়িয়েছেন 11 নম্বর জার্সি সিয়াম রেখেছেন নিয়ন্ত্রণে। সিয়াম কি করবেন? কুষ্টিয়ার যুবরাজ সিয়াম হচ্ছে স্যার ভালো দিছে স্যার। অভিজ্ঞ রেফারি সাদ্দাম হোসেনের বাসি ফাউল থেকে ফ্রি কিক হয়ে গেল। বাংলার মানুষ অনেকদিন পর যেন প্রাণ খুলে তারা বাসছেন, হাসছেন, বাঁচছেন এবং রেখেছেন নিয়ন্ত্রণে। এ যাত্রায় কি করবেন? রাখতে পারেনি একটা মানে ভাই ভাই ফুটবল একাডেমি নওগাঁ বলবাজে শামিম থেকে বাইজি ব্যাক পাস উদ্দেশ্য আরিফুল কি করবেন? আরিফুল থেকে দলীয় ক্যাপ্টেন শান্ত চমৎকার ব্যাক হিল শামিম রাখতে পারেনি যাত্রায়। আবার শান্ত চমৎকার ব্যাক পাস বলবাজায় আবার শামিম প্রান্ত বদল করে বাড়িয়েছেন। আক্রমণ 4 নম্বর জার্সি যথারীতি রাখতে পারলেন না সাঈদ, যেভাবে ক্ষিপ্র গতিতে ছুটে গিয়েছিল। আজকে কোথায় দর্শক নেই দেখেন, মাটিতে দর্শক, চেয়ারে দর্শক, গাছের ডালেও দর্শক। আজকে যে মানুষের সংকলন হচ্ছে না মাঠে, অনেকেই ফুটবল দেখার জন্য গাছের ডালে উঠে করছে খেলাগুলি। আমরা মিডিয়া কর্মীদের ধন্য এতগুলো এই প্রচারগুলো মিডিয়ারদের জন্য হয়, কিন্তু আমাদের রানা টিভি, আত্রা স্পোর্টস, সজাগ নিউজ, নাটোর লাইভ থেকে শুরু করে বগুড়া থেকেও মিডিয়া কর্মীরা আসছেন এবং অসংখ্য প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়াকে ধন্যবাদ জানাবো যারা আজকে খেলাটিকে কভার করে আসেন। জাতির শ্রেষ্ঠ সন্তানের নামে খেলা শহীদ জিয়া ফুটবল টুর্নামেন্ট 2025-এর গ্র্যান্ড ফিনাল। 8টি দলের অংশগ্রহণে আজকে শ্রেষ্ঠ 2টা দল এখানে পার্টিসিপেট। রুম্মান কুষ্টিয়ার এই ডেঞ্জার ম্যান ঢাকা PWD ক্লাবে খেলে। আজকে 9 নম্বর জার্সি নিয়ে যিনি রুম্মান, ওই অঞ্চলে ব্যাপক পরিচিত রয়েছে গোল মেশিন রুম্মান। কুষ্টিয়ার একাধিক তারকা খেলোয়াড় এই মাঠে অবস্থান করছে। আজকে ক্লিয়ার করলেন আক্রমণ রচনাকার প্রত্যয় জার্সি নাম্বার 5 বাইজিদ, জার্সি নাম্বার 5 হাসিব। ক্রস মাইনাস হতে পারে, বল পেয়েছে সাব্বির রেখেছেন নিয়ন্ত্রণে। ঢাকা অগ্রণী ব্যাংকের সাবেক তারকা খেলোয়াড় রেখেছেন নিয়ন্ত্রণে শাকিল। আবার ক্লিয়ার করলেন জার্সি নাম্বার 20 তুহিন। আবার শাকিল কি করবেন? রাখতে পারেনি, বল দখলে লড়াই সুমন জার্সি নাম্বার 7 রেখেছেন নিয়ন্ত্রণে। চমৎকার বাড়ালেন, রাখতে পারেনি, মিসপাস থেকে বল বাজায় ভাই ভাই ফুটবল একাডেমি নওগাঁ। ট্রেন আবু হাসান মিলনের পতাকা
এবারে সাব্বির রাখতে পারেনি যাচাই। হ্যালো নাটোর, হ্যাঁ অনেক মিডিয়া আসছে আমাদের নওগাঁ নাটোর থেকে। ও আমাদের প্রধান অতিথি, আমাদের এই অঞ্চলের গর্বিত সন্তান অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু ভাইয়ের চ্যানেল হ্যালো নাটোর, অসংখ্য ধন্যবাদ জানাবো। আমাদের সম্মানিত প্রধান অতিথি, যিনি ব্যস্ত মানুষ, এই অঞ্চলের গর্বিত সন্তান, শহীদ জিয়া পরিবার আস্থাভাজন ব্যক্তিত্ব অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু, সাবেক সাংসদ এবং সাবেক সফল মন্ত্রী, তিনি আমাদের আজকে আসন অলঙ্কৃত করেছেন। অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু ভাইকে অন্তরে অন্তঃস্থল থেকে শ্রদ্ধা জ্ঞাপন করছি, সেই সাথে ধন্যবাদ জ্ঞাপন করছি। আজকের সম্মানিত প্রধান অতিথি যিনি লেলে বলতেছিলে ভাই বলবি না, আরে খেলার বাদ তোড়ি রাখতে পারে যাত্রায় ক্লিয়ার করলেন দলীয় ক্যাপ্টেন বকুল, প্রান্ত বোধ একেবারে চলে গেল সরাসরি টাচ লাইনের বাইরে। প্রথমার্ধের খেলা চলমান, এখন পর্যন্ত কাঙ্ক্ষিত গোলের দেখা পেল না কোনটু দল। কুষ্টিয়া ট্রেন নগরণ করলেন বল দখলের লড়াই, প্রচুর সংখ্যক দর্শকের সমাগম। আজকে ফুটবলের সাথে যে মূল আকর্ষণ, আজকে অনেকেই দুলুভাইকে দেখার জন্য শত শত নেতা কর্মী আজকে এই মাঠে অবস্থান করছে, যাদের প্রাণের নেতাকে দেখার জন্য, যারা দীর্ঘদিন 16-17 বছর ক্ষমতার বাইরে থেকেও যারা ত্যাগী নেতা আজকে যারা বিএনপিকে ধরে রেখেছেন, তার মধ্যে অন্যতম আমাদের সাবেক সফল এমপি এবং সাংসদ নাটোরের গর্বিত সন্তান অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু, আর যাকে দেখার জন্য হাজার হাজার নেতা কর্মী এই মাঠে উপস্থিত। একসাথে তারা আসেন আজকে তাদের প্রাণের নেতাকে স্বাগত জানাতে। সেই সাথে নাটোরের যে কলম ইউনিয়ন বিএনপির যে আজকে আয়োজন শহীদ জিয়া ফুটবল টুর্নামেন্ট, আমাদের হ্যালো নাটোর সবচেয়ে জনপ্রিয় চ্যানেল হ্যালো নাটোরের ব্যবস্থাপক সাংবাদিক নাসিম উদ্দিন এখানে উপস্থিত আছেন। আমরা ধন্যবাদ জানাবো সকল মিডিয়া। ওয়াও, চমৎকার একটি সুযোগ পেয়েছিল, আবার হাসিবুল করেনি কোনো ভুল। ভুল পাস থেকে বল পেয়ে যায় প্রতিপক্ষের খেলোয়াড় জার্সি নাম্বার 4 সাইদ, রেফারি সাদ্দামের বাসি, ফাউল থেকে ফ্রি কিক, বল পেয়ে যায় সাব্বির, ঠিক আছে নিয়ন্ত্রণে সাব্বির, আবার একটা পায়নি যাত্রায় দূরপাল্লার কিক ক্লিয়ার করলেন আজাদ। আজাদ পরিবর্তন দেব। আমরা স্পন্সরদেরকে ধন্যবাদ জানাবো। ইভানা গ্লোবাল বিজনেস প্রোপাইটার আরিফ রাজীব এবং বেনারসি শাড়ি হাউস প্রোপাইটার মোহাম্মদ আব্দুল সাত্তার প্রামাণিক এবং তোরাবুদ্দিন মল্লিক দলিল লেখক এবং হৃদয় টেলিকম অ্যান্ড ভ্যারাইটি স্টোর। খেলার ফলাফল যখন কুষ্টিয়া 0 নওগাঁ 0, ধারাভাষ্যে আমন্ত্রণ জানাবো মনিরুল ইসলাম খোকনকে। ধন্যবাদ শ্রাবণ আহমেদ মজনু ভাই। আসলে বিল দেখো তো চলন আর গাম দেখো তো কলন, এই কথা যখন বলছিলাম সেই সময় কিন্তু কলমের এই মাঠে ঘটছে সেই মেগা ফাইনাল, যেখানে দুই প্রতিদ্বন্দ্বী বিজিএম গ্রুপ ফুটবল একাদশ কুষ্টিয়া ও ভাই ভাই ফুটবল একাডেমি নওগাঁর মধ্যে আজকে কিন্তু সেই মেগা ফাইনালটি আমরা দেখতে পাচ্ছি। আমাদের এখানে উপস্থিত আছেন প্রধান অতিথি হিসেবে জনাব অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু ভাই, সাবেক মন্ত্রী, সাবেক সাংগঠনিক সম্পাদক, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, অভিনন্দন জানাচ্ছি। এছাড়া উপস্থিত আছেন প্রধান বক্তা হিসেবে আজকে নরম মনের মানুষ, নরম হৃদয়ের মানুষ জনাব আলহাজ অধ্যাপক কাজী গোলাম মোর্শেদ, নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য নাটোর 3 সিংড়া, যে মানুষগুলো
অনেক কাজ ফেলে এসে কিন্তু আজকে আমাদের এই কলম উচ্চ বিদ্যালয় মাঠে উপস্থিত হয়েছেন, এজন্য অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি উদযাপন কমিটির পক্ষ থেকে। আসলে ফুটবল যে মানুষের ভালোবাসা, ফুটবল যে মানুষের ভালো লাগা, সেটি কিন্তু আজকে এই কলম মাঠে আমরা দেখতে পাচ্ছি। কানায় কানায় পূর্ণ কিন্তু এই মুহূর্তে এই কলমের উচ্চ বিদ্যালয় মাঠ। আক্রমণে কিন্তু এই মুহূর্তে ভাইবা ফুটবল একাডেমি নওগাঁ দিয়েছিলেন সতীর্থ খেলোয়াড়ের কাছে, কিন্তু সেখানে বাধা সেই অধিনায়ক বকুল। ডানপাত যদি আক্রমণের চেষ্টা বিজেপি গ্রুপ দিয়েছিলেন, কি হয়, কিন্তু না, ওখানে বাধার সৃষ্টি করলেন সুমন। আবারও কিন্তু বামপান্ত দিয়ে আক্রমণের চেষ্টা, সেই রাখতে পারলেন না, পরাস্ত। আসলে খেলা কিন্তু জমে উঠেছে এই মুহূর্তের পিনপন নীরবতা, দর্শক শুধু গোলের অপেক্ষা করছে। কোন দল আসলে গোল করে নিজের দলকে এগিয়ে নিয়ে যেতে চায়, সেটাই কিন্তু এখন দেখার বিষয়। টোটল রাখতে পারলেন না, অবৈধভাবে বাধা ধাক্কা দেওয়ার কারণে, সঙ্গত কারণে সাদ্দাম হোসেন রেফারি ফাউলের নির্দেশ দিলেন। আজকে কিন্তু সহকারী দুই রেফারি হিসেবে সাদ্দামের সাথে তার হাতকে শক্তিশালী করেছেন আশিকুর রহমান মিশু ও আবু হাসান মিলন। অভিনন্দন জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। আরো শুভেচ্ছা অভিনন্দন জানাই মির্জাপুর একতা সংঘ, যেসব সদস্য একই ড্রেস পরে এই কলম মাঠের পুরো প্রান্তে বসে আছেন, অভিনন্দন জানাচ্ছি। আসলে আমরা জানি যে ফুটবল প্রতিটি মানুষের আবেগের জায়গা, ফুটবল প্রতিটি মানুষের ভালোবাসার জায়গা। সেই জায়গা থেকে কিন্তু আজকে এই কলম মাঠে বিভিন্ন জায়গা থেকে উপস্থিত হয়েছেন অগণিত দর্শক শ্রোতা। এছাড়া উপস্থিত আছেন কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আদর্শে অনুপ্রাণিত সেই সব নেতাকর্মী, যেনারা বল হাতে লাগার কারণে আবার হ্যান্ডবল, যিনারা বাংলাদেশকে ভালোবেসে বাংলাদেশকে আগামী অর্থনীতির অগ্রযাত্রাকে গতিশীল করার জন্য কিন্তু আজকে মঞ্চে উপস্থিত আছেন, ধন্যবাদ জানাই। আবারও কিন্তু ফ্রি কিকের নির্দেশ তুহিন দিয়েছিলেন সতীর্থ খেলোয়াড়, রাখতে পারলেন না। যাই হোক, ওখানে বাধার সৃষ্টি। আসলে সানিয়ে নেওয়ার চেষ্টা, যে দলকে কিভাবে এগিয়ে নিয়ে যায়, একটি গোল করা যায়, সেটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে প্রাণপণ উভয় দলের চেষ্টা। আবারও কিন্তু ডান প্রান্ত দিয়ে আক্রমণের চেষ্টা দিয়েছেন, চমৎকার একটি ড্রিবলিং আমরা দেখতে পেলাম 9 নম্বর সেই জার্সি পরিহিত খেলোয়াড় রুমানের কাছ থেকে। 2 নম্বর খেলোয়াড় আজাদ থেকে আবারও দিয়েছিলেন সতীর্থ খেলোয়াড়, কিন্তু রাখতে পারলেন না, সেখানে বাধার সৃষ্টি। খেলোয়াড় একজন আহত হয়ে মাঠে আমরা দেখতে পাচ্ছি। আসলে মানুষ ভালোবাসার টানে, ফুটবলের টানে কিন্তু কলম মাঠে এসেছে। ফুটবল যে একটি বল, সোহাগ বর্মন রাখতে পারলেন না, ওখানে বাধার সৃষ্টি। এই যখন অবস্থা, তখন কিন্তু খেলার ফলাফল বিজিএম গ্রুপ ফুটবল একাদশ কুষ্টিয়া 0, ভাইবাই ফুটবল একাডেমি নওগাঁ। আবারও আমি মাইক্রোফোন তুলে দিচ্ছি শ্রাবণ আহমেদ মজনু ভাইকে। অসংখ্য ধন্যবাদ। বলতে না বলতে আক্রমণ কুষ্টিয়া সাদা বর্ণের জার্সি নিয়ে কুষ্টিয়া সেই লালন শাহ সেতুর ওই পার থেকে আসছেন। অপরদিকে একদিকে কুষ্টিয়া, একদিকে নওগাঁ, আমাদের পার্শ্ববর্তী জেলা নওগাঁ। কিন্তু দেখেন কত কিলোমিটার জার্নি করে আসছে কুষ্টিয়া। আজকে দর্শক কি নীরব থাকলে হবে নাকি? আজকে দর্শকের তো পক্ষ নিতে হবে। হয় কুষ্টিয়ার নেন, নয় নওগাঁ নেন, তা তো আওয়াজ দেবেন। আওয়াজের চোটে দেখেন খেলার ফলাফল চলে আসবে। ঠান্ডা তো অত নাই ভাই। একথা আপনাদের, আমাদের প্রধান অতিথি, আমাদের প্রাণের মানুষ, তিনি কিন্তু উপস্থিত হয়েছেন। তিনি ঢাকা থেকে আসছেন এই খেলাতে যোগদান করার জন্য। কম কথা নয়, তিনি নাটোরের ডাকে সাড়া না দিয়ে থাকতে পারেনি। অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু ভাই এত কিলোমিটার থেকে দুলু ভাই এসে দেখে যে আপনারা নীরব কেন রে ভাই? আপনারা একটু আওয়াজ দেবেন, দর্শকের আওয়াজ থাকতে হবে। আজ কুষ্টিয়া নাকি নওগাঁ? আক্রমণ কোটে মারলো রে, কোটে মাল্লু ওটিকা মাল্লু, কোটে মারলো বাহে, একেবারে লক্ষ্যভ্রষ্ট কিক হয়ে গেল নওগাঁ। যে সুযোগটি পেয়েছিল ক্লোজ রেঞ্জ থেকে,
এতক্ষণে কেল্লা ফতে হতো মামা। আমাদের মিমদাল ভাই কুষ্টিয়ার টিম ম্যানেজার, তিনি ওখান থেকে দীর্ঘ শ্বাস ফেলছেন, এই বুঝে আমার কেল্লা ফতে হলো, কিন্তু হলো না। যাই হোক, মাঝমাঠে বল, আক্রমণ প্রত্যয় শাকিল, শাকিল ডান পন্থে আক্রমণ, শাকিল বল দখলের লড়াই, কি করবেন দেখতে পারেন এই যাত্রায়। দলীয় ক্যাপ্টেন শান্ত, শান্ত রেখেছেন নিয়ন্ত্রণে, জার্সি নম্বর 6, হলো না, আবারও থ্রোইন কুষ্টিয়ার অনুকূলে। কুষ্টিয়া ভেড়ামারা থেকে আসছেন এক ঝাঁক উদ্যমী তরুণ যুবক, অপরদিকে আমাদের নওগাঁ থেকে আসছেন ভাই ভাই ফুটবল একাডেমি। আবার আরিফুল, আরিফুল থেকে বল পেয়ে যায় শান্ত, শান্ত থেকে বাইজিদ, জার্সি নাম্বার 5, কি করবেন রাখতে পারেনি যাত্রায়। আবার আরিফুল স্টেপার ব্যাক থেকে দেখা যাচ্ছে যাত্রায় সাব্বি প্রান্ত বদল করে বাড়ালেন। আবার শামিম, শামিম কি করবেন 2 নম্বর জার্সি আজাদ, আবার সুমন টুটল। আজকে দেখেন পাকশির যুবরাজ তুহিন কানা হয়েছে এবং কুষ্টিয়ার রোমন পিডব্লিউডি তে খেলে। আজকে হাসিবুল আসছে বিকেএসপি থেকে। এতগুলো তারকা খেলোয়াড় যারা ইন ফিউচার ফুটবলের রাইজিং স্টার, আজকে অসংখ্য তারকা খেলোয়াড় ইতিমধ্যেই ঢেলে সাজিয়েছেন। বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে নতুন ভাবে ঢেলে সাজাচ্ছেন কিন্তু আমাদের তাবিত আওয়াল ভাই, যিনি দীর্ঘদিনের চিরাচরিত ভেঙে নতুন ভাবে বাফুকে সাজাচ্ছেন। তাবিত আওয়াল আমাদের একজন ক্রীড়া সংগঠক, ক্রীড়ামনা মানুষ। এইবার ফুটবল ফেডারেশনের কার্যক্রমগুলো দেখেন, এতদিন তো খালি বাংলার বাঘিনীরা নেপালের মাঠ থেকে নিয়ে আসলো 2টা কাপ, সাব চ্যাম্পিয়নশিপের নারীরা। সে তুলনায় বাংলাদেশের ফুটবল অনেকটা নাজুক অবস্থা। হামিলয় বা হামিলয় রে, হলুদ কার্ড প্রদর্শন করলেন রেফারি সাদ্দাম হোসেন। গ্রুপ দেখেন, 1 নম্বর গ্রুপে থাকবে 6 থেকে 9 বছর, 2 নম্বর গ্রুপে থাকবে 10 থেকে 12 বছর, 3 নম্বর গ্রুপে থাকবে 13 থেকে 15, 4 নম্বর গ্রুপে থাকবে 16 থেকে 19 এবং 5 নম্বর গ্রুপ থাকবে 20 থেকে 23 বছর। যোগাযোগ করবেন সবুজ, ভাইস প্রেসিডেন্ট, কলম ফুটবল একাডেমি, সিংড়া নাটোর, এবং ইকরাম তারেক খান, কোচ বাংলাদেশ ফুটবল ফেডারেশন, পরিচালক কলম ফুটবল একাডেমি। ফার্স্ট হাফের খেলা চলছে, এখন পর্যন্ত কাঙ্ক্ষিত গোল কিন্তু পেল না। অগণিত দর্শক শ্রোতা আজকে মুখিয়ে আছে, অনেক দর্শক আজকে কেউ কুষ্টিয়ার সাপোর্ট নিয়েছেন, কেউ সাপোর্ট নিয়েছেন নওগাঁর, কিন্তু যখন আক্রমণে যাবে তখন একটু আওয়াজ দেবেন, দেখবেন খেলার ফলাফল চেঞ্জ হয়ে যাবে। হেড করে ক্লিয়ার করলেন, আক্রমণ হচ্ছে প্রত্যয় আরিফুল, আরিফুল ফাউল থেকে ফ্রি কিক, নওগাঁর অনুকূলে। স্পন্সর দাতাদের ধন্যবাদ জানাবো আমরা। ইভানা গ্লোবাল বিজনেস প্রোপাইটার রাজীব ভাই এবং প্রোপাইটার মোহাম্মদ আব্দুল সাত্তার প্রামাণিক, প্রতিষ্ঠাতা মৃত ইমাম হোসেন রুবেল, আমাদের বেনারসি শাড়ি হাউস পানপট্টি। বলতারা বলতেই যাত্রায় বল পেয়ে যায় বকুল, দলীয় ক্যাপ্টেন, রেখেছেন নিয়ন্ত্রণে শান্ত, শান্ত রাখতে পারেনি যাত্রায় করছে। স্যার দেখেন স্যার, ফালে দিছে স্যার, আমরা কি রোহিঙ্গা নাকি? ফ্রি কিক নওগাঁর অনুকূলে, শিয়ানে শিয়ানে টক্কর। আজকে বাঘা বাঘা 2টা দল শহীদ জিয়া ফুটবল টুর্নামেন্ট আন্তঃজেলার খেলায়। শান্ত ভাইকে অনুরোধ জানাবো ঠান্ডা মাথায় খেলবেন। শান্ত ভাই প্লিজ, আপনি সিনিয়র খেলোয়াড় ভাই, প্লিজ একটু শান্ত থাকবেন। রেফারি উইল টেক দ্য ডিসিশন, রেফারির সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত। প্রথম গোলদাতাকে স্বাধীন নেটওয়ার্ক পুরস্কার দেবে ফিরোজ ফকির। একাধিক খেলা মারা প্রাচীর সাব্বির, একে ডেঞ্জার পয়েন্টে মারছিল মামা। বকুল ক্লিয়ার করলেন,
সামনে বসে। ও আচ্ছা আচ্ছা। কলম সিংড়ার মাঠে কন্টিনিউস খেলা চলবে। সবুজ ভাই যেটা জানালেন, আগামী সিজনে ডাবল মোটর সাইকেলের খেলা হবে, যেটা তো এখন শ্বশুর বাড়ির থেকেও পাওয়া যায় না। আমাদের সিংড়া কলম ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হায়দার রশিদ রিপন ভাই, যিনি শহীদ জিয়া ফুটবল টুর্নামেন্টের ব্যবস্থা করেছে এই মাঠে, আজকে এতগুলো মানুষ যে ফুটবলের মাঠে আছে, অন্তত এতক্ষণ তারা পাপাচার করা থেকে মুক্ত আছে। চমৎকার একটি খেলা উপভোগ করছি আমরা সিংড়া কলমের মাঠে। কত দূর থেকে, ঢাকা থেকে আসছেন রিপুন ভাইয়ের আমন্ত্রণে। ব্যস্ত মানুষ, এই অঞ্চলের গর্বিত সন্তান, মাটি ও মানুষের নেতা অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু, সাবেক সফল একজন মন্ত্রী। অবশ্য আপনাদের কলমবাসীর যেটা দাবি করেছেন, তিনি চেষ্টা করে যাচ্ছেন, অবশ্যই তিনি যেটা বলেন সেটা করেন। এই অঞ্চল কলমে একটা থানা নয়তো ফাঁড়ির ব্যবস্থা তিনি করে দেবেন। এজন্য আমরা অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা জানাবো। সম্মানিত প্রধান অতিথি অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু, কৃতজ্ঞতা জানাবো। আচ্ছা ঠিক আছে, ওকে ওকে। ক্রসরেঞ্জ থেকে ফ্রি কিক, যথারীতি কুষ্টিয়ার অনুকূলে তুহিন ঈশ্বরদী পাকশির এই যুবরাজ কি করবেন, চমৎকার ব্যবহার এলেন, একটা মান ক্র্যাক করলেন, জার্সি নাম্বার 2 নাসিম রেখেছেন নিয়ন্ত্রণে, আক্রমণ জার্সি নাম্বার 10 সোহাগ বর্মন, সুযোগ সন্ধানী গোল মেশিন সোহাগ, একটি গোলের আশায় কিন্তু বারবার যে প্রেসার করে যাচ্ছে দলের বৌদালাতে। শামীম রেখেছেন নিয়ন্ত্রণে, যাত্রায় ব্যাক পাস রাখতে পারেনি, যাত্রায় ক্র্যাক করলেন যাতে নাসিম জার্সি নাম্বার 2 বকুল দলীয় ক্যাপ্টেন হেড ক্লিয়ার করলেন, চমৎকার ব্যাক পাস তুহিন, বারবাজে জার্সি নাম্বার 23 হাসিব, হাসিব রাখতে পারেনি, যাত্রায় জার্সি নাম্বার 5 হাসিবুল। অসাধারণ স্কোয়াড দুইটা দলের। আজকে কেউ কাউকে ছেড়ে কথা বলছে না এই মাঠে। 2025-এর কে হতে যাচ্ছে চ্যাম্পিয়ন। প্রচুর সংখ্যক দর্শক, সবচেয়ে ভিআইপি দর্শক দুইটা একেবারে টিনের উপর উঠে গেছে, কোনো চিন্তা নাই দুই মামার, একেবারে দুইটা টিনের উপর উঠে বসে থেকে ভিআইপি ভাবে খেলা দেখছে। এটা হচ্ছে ফুটবল। এই ছোট ছোট বাচ্চাদের ফুটবল মাঠে আনতে হবে, নতুবা সেই লাইলার গানে তারা হারিয়ে ফেলবে। ছেলে তোর গোলাপ গোলাপ ঠোঁটে যখন বেড়ির ধোয়া ওঠে। দয়া করে কেউ মাঠে নামবেন না, প্রথমার্ধের খেলা শেষে দয়া করে কেউ মাঠে নামবে না। যে কথা বলছিলাম, এই প্রিন্ট মিডিয়ার এই সিঙ্গারদের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ উদযাপিত হোক, এই যখন অবস্থা। আবার কিন্তু দ্বিতীয়ার্ধের খেলা শুরু। কোন দিকে? আবারও কিন্তু মাঝমাঠে বল, আক্রমণের চেষ্টা ডান প্রান্ত দিয়ে বিজেএম গ্রুপ ঢুকে পড়েছিলেন, কিন্তু আবারও কিন্তু 7 নম্বর সেই হ্যালো সাব্বির, সাব্বির থ্রোয়িং করছেন, সাব্বির থেকে 11 নম্বর শামীম, থ্রোইন। এটা ভালো বুঝতে পারতেছি না ভাই, আমার ডানি। যাই হোক, আসলে আমরা চাই যে ফুটবল একটি গোল, মানুষ কাঙ্ক্ষিত গোলের। আবার কিন্তু 10 নম্বরে সোহাগ ঢুকে পড়েছিলেন, কিন্তু সেখানে বাধা দেওয়ায় কর্নারের নির্দেশ সাদ্দামের কাছ থেকে। একটি গোল কিন্তু দেখার জন্য উন্মুখ হয়ে আছে দর্শক, দর্শক চায় গোল। 0-0। আসলে আজকের এই মেগা ফাইনালে কে প্রথম গোলদাতা হবে তাকে কিন্তু অবশ্যই পুরস্কৃত করবেন। পুরস্কৃত করা হবে। আজকে আসলে আমরা দেখতে পাচ্ছি যে মানুষের ঢল, ফুটবল প্রাণে প্রাণে, ফুটবল মনে মনে। কর্নার কিক নিচ্ছেন
সেই ভাই ভাই ফুটবল একাডেমি নওগাঁ। ওভারটা টপ হয়েছে, দেখা যাক হেড হতে পারে, এখনো কিন্তু বিপদ সীমার মধ্যে বল। চমৎকার সেই গোল কিন্তু বলতে না বলতেই সেই তোরা বাতাস কর বাতাস কর বাতাস কর সখী, মাথায় পানি ঢাল তোরা, যা করার তাহা কইরা গেল আমার নগার ওই শান্ত সোরা। অসংখ্য ধন্যবাদ মনির ইসলাম খোকনকে। ইতিমধ্যেই যখন একটি দর্শনীয় গোল করলো নওগাঁ, আসলে গ্রামের যে একটি প্রবাদ রয়েছে, এক গোল গোল নয়, এক সোল সোল নয়। আজকে দেখা যাক সেটাকে সত্যি করতে পারে কিনা। অসংখ্য মাঠের রেকর্ড যদি বলি, 2-0 গোলে পিছিয়ে থেকেও কামব্যাক করে এই ফুটবলের মঞ্চে দেখেছি শান্ত। দেখা যাক কি করবেন, ঠিক আছে, নিয়ন্ত্রণে শান্ত। শান্ত থেকে বাড়িয়েছেন বাইজিদ, রাইট উইং ব্যাক পজিশন থেকে শান্ত, আবার শান্ত বল দখলে নিয়ন্ত্রণে কুষ্টিয়া 1-0 গোলে পিছিয়ে। দ্বিতীয়ার্ধের সবে মাত্র যখন 2 মিনিট, তখনই কিন্তু নওগাঁ কাঙ্ক্ষিত গোলটি করে। যদিও 1 গোল অবস্থান সুবিধাজনক অবস্থান নয়, বিভিন্ন মাঠে দেখেছি 2-0 গোলে পিছিয়ে থেকেও কামব্যাক করে। অসংখ্য রেকর্ড রয়েছে আমার খাতায়, কিন্তু দেখা যাক সোহাগ বর্মন, সোহাগ বর্মন ভাগিনা গেছে গাই বান্ধা, কিনিয়া আনছে ভাগনা কলার কান্দা। পরপর ব্যাক টু ব্যাক 2টা গোল হয়ে গেল, একেবারে কুষ্টিয়ার মানুষের মনে তো দাগা দিয়ে গেল। এর নাম গোল, এর নাম ফুটবল। যদিও আমার মনে হয় দ্বিতীয়টা সুইসাইড, দ্বিতীয় গোলটা মনে হয় আত্মহত্যা গোল, এটা মনে হয় আত্মঘাতী গোল। গোল না, কয় নাম্বার 9 নাম্বার 9 নাম্বার গোল করেছেন। দ্বিতীয় গোলটি বকুল, বকুল এটাতে হেড করে ক্লিয়ার করলেন 2 নাম্বার জার্সি নাসিং। আবারও শান্ত, দলীয় ক্যাপ্টেন। শান্ত থেকে শামীম, দেখেছেন নিয়ন্ত্রণে শামীম, চমৎকার ব্যাক পাস, বল পেয়েছে সাব্বির। সাব্বির দেখা যাক 2-0 থেকে পিছিয়ে থেকে কামব্যাক করতে পারে কিনা কুষ্টিয়া। ঠিক আছে, নিয়ন্ত্রণে জার্সি নাম্বার 9 অনিক, অনিক, অনিক থেকে শামীম রাখতে পারেনি, কাউন্টার আক্রমণ দলের পক্ষে নিয়ন্ত্রণে। এই যাতে সোহাগ বর্মন, সোহাগ, সোহাগ, সোহাগ দেখেছি নিয়ন্ত্রণে। সোহাগ একাধিকভাবে একক ভাব প্রচেষ্টা, এগিয়ে যাওয়ার প্রচেষ্টা, গোল কিক। খেলোয়াড়ের পরিবর্তন হবে, একটি খেলোয়াড়ের পরিবর্তন হবে কুষ্টিয়ার। 17 বকুল, আসো বকুল মাঠের বাইরে, বকুল এবং 17 দ্রুত মাঠে নামবেন, বকুল এবং শাকিল। আসলে ফুটবল হচ্ছে অনিশ্চয়তার খেলা, আমরা ফুটবল হচ্ছে অনিশ্চয়তার খেলা। আজকে 4 নং কলম ইউনিয়ন বিএনপির আমাদের সম্মানিত উপস্থিত সাবেক চেয়ারম্যান ইব্রাহিম খলিল ফটিক, আমাদের সম্মানিত হারুনুর রশিদ ভাই রয়েছে, সাবেক দপ্তর সম্পাদক সিংড়া উপজেলা বিএনপির, ফরহাদ মনির রয়েছে সিনিয়র সহসভাপতি কলম ইউনিয়ন বিএনপি, এবং রয়েছে হায়দার রশিদ রিপন সাধারণ সম্পাদক। আমরা কয়টা জানি রে ভাই, কি নাম না দিল আমাদের আব্দুল মান্নান সিনিয়র যুগ্ম সম্পাদক কলম ইউনিয়ন বিএনপি, আব্দুল করিম যুগ্ম সম্পাদক কলম ইউনিয়ন বিএনপি, লুৎফর লিটন। আসলে কলম ইউনিয়ন বিএনপির যে প্রাণের নেতার নামে আক্রমণ, একটা চাবি পাওয়া গেছে রিপন ভাইয়ের কাছে আছে, মোটর সাইকেলে সম্ভবত।
যার চাবি হোক উপযুক্ত প্রমাণ দিয়ে নিয়ে যাবেন। যাই হোক 2-0 গোলে পিছিয়ে ভেড়ামারা কুষ্টিয়া, অপরদিকে অগ্রগামী 2-0 গোলে ভাই ভাই ফুটবল একাডেমি নওগাঁ। আবার দ্য টাপ দূরপাল্লার কিক, এ যাত্রায় গোলকিপার আরাফাত। চমৎকার ভাবে গ্রিপে নিলেন। সেকেন্ড হাফে 2 মিনিটের ব্যথায় মাথায় ব্যাক টু ব্যাক 2টা গোল করে দলকে চমৎকার ভাবে এগিয়ে নিয়েছে ভাই ভাই ফুটবল একাডেমি নওগাঁ। আবার দ্য টাপ শূন্যে ভাসিয়েছেন উদ্দেশ্য সাধিত খেলোয়াড়। আমাদের স্পন্সর দাতাদেরকে ধন্যবাদ জানাবো যারা প্রথম থেকে স্পন্সর করে আসছেন। আমাদের ইভানা গ্লোবাল বিজনেস এবং বেনারসি শাড়ি হাউস, পানপট্টি সিংড়া বাজার এবং হৃদয় টেলিকম এন্ড ভ্যারাইটি স্টোর। বলতে না বলতে রেফারি বাসি খেলোয়াড়দের বলবো প্লিজ শান্ত থাকবেন। এত বড় খেলা, প্রত্যেকটা খেলোয়াড়দের বলবো শান্ত থাকবেন। আসলে ফুটবল একটি শিষ্টাচার খেলা, যে শিষ্টাচার বহির্ভূত কোনো আচরণ করা যাবে না। আমাদের ধন্যবাদ জানাবো আব্দুল সালাম খান, ভুট্টু খান, মিলন হোসেন, মৃদুল হাসান মিঠু, আব্দুল সালাম, আব্দুল করিম, আব্দুল মান্নান, শাহাদত হোসেন, রাব্বি, বাবু এবং আনিস। আসলে অক্লান্ত পরিশ্রম করে গেছে মানুষগুলো। এই ফাইনাল খেলা আয়োজন করতে 4টিখানি কষ্ট হয়নি। তারা দিনের পর দিন পরিশ্রম করে গেছে মাঠে এই খেলাটা গড়ানোর জন্য। গোলকিপার আরাফাত বলটি গ্রিপে নিলেন। অসংখ্য ধন্যবাদ জানাই প্রধান অতিথি জনাব অ্যাডভোকেট ইমরুল কুদ্দুস তালুকদার দুলু ভাই, সাবেক একজন সফল মন্ত্রী, নাটোরের গর্বিত সন্তান, প্রধান বক্তা আলহাজ অধ্যাপক কাজী গোলাম মোর্শেদ। সম্মানিত প্রধান বক্তাকে ধন্যবাদ জানাবো। নির্বাহী কমিটি কেন্দ্রীয় বিএনপির সম্মানিত সদস্য যিনি, বিশেষ বক্তা আলহাজ অধ্যক্ষ আনুর ইসলাম আনু ভাই, আহ্বায়ক সিংড়া উপজেলা বিএনপি। এবং বিশেষ ধন্যবাদ জানাবো বিশেষ অতিথি শহীদুল ইসলাম বাচ্চু, সাবেক আহ্বায়ক নাটোর জেলা বিএনপি, মোহাম্মদ রহিম নওয়াজ, সাবেক সদস্য সচিব নাটোর জেলা, চেয়ারম্যান 9 নং তাজপুর ইউনিয়ন পরিষদ, শরফুল ইসলাম বুলবুল, যুগ্ম আহ্বায়ক সিংড়া উপজেলা বিএনপি, সাবেক চেয়ারম্যান 2 নম্বর ডাহিয়া ইউনিয়ন, ব্যারিস্টার ইউসুফ আলী, যুগ্ম আহ্বায়ক সিংড়া উপজেলা বিএনপি, অ্যাডভোকেট শামীম হোসেন বিপি, যুগ্ম আহ্বায়ক সিংড়া উপজেলা বিএনপি, বজলার রহমান বাচ্চু, সদস্য সিংড়া উপজেলা বিএনপি, সাবেক চেয়ারম্যান 3 নং ইটালি ইউনিয়ন পরিষদ। এবং বিশেষ করে আর ধন্যবাদ জানাবো ইব্রাহিম খলিল ফটিক, সাবেক চেয়ারম্যান 4 নং কলম ইউনিয়ন বিএনপি এবং সাবেক সাংগঠনিক সম্পাদক, এবং আর উপস্থিত হারানুর রশিদ, সহকারী অধ্যাপক কলম কলেজ এবং সাবেক দপ্তর সম্পাদক উপজেলা বিএনপি সহ আমাদের আব্দুল মান্নান ভাই রয়েছে, সিনিয়র যুগ্ম সম্পাদক কলম ইউনিয়ন বিএনপি। যে কথা বলছিলাম, আমাদের সম্মানিত অতিথিবৃন্দ যারা আসেন কৃতজ্ঞতা জানাবো। অত্যন্ত ব্যস্ত মানুষ তারা, আজকে ফাইনাল খেলায় আসছেন। শহীদ জিয়ার ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলায় আক্রমণ এ যাত্রায় 20 নম্বর জার্সি সোহাগ, 20 নম্বর জার্সি তুহিন, বিভিন্ন অঙ্গ সংগঠনের সর্বস্তরের নেতা কর্মী যারা আসেন কৃতজ্ঞতা জানাবো কলম ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে। চমৎকার একটি আয়োজন কলমের মাঠে। নওগাঁ এবং কুষ্টিয়ার মধ্যে যে খেলা হচ্ছে আজকে কমলা বর্ণের জার্সি নিয়ে নওগাঁ ভাই ভাই ফুটবল একাডেমি, যাদের স্কোর 2, এবং সাদা বর্ণের জার্সি নিয়ে কুষ্টিয়া বিজেএম গ্রুপ ফুটবল একাডেমি ভেড়ামারা, যাদের স্কোর হচ্ছে 0। 2-0 গোলে অগ্রগামী ভাই ভাই ফুটবল একাডেমি নওগাঁ। চমৎকার ভাবে বাড়ালেন, এ যাত্রায় বল পেয়ে যায় শামীম,
রাখতে পারেন এবারে সোহাগ বর্মন। চমৎকার দাখিল 5 নম্বর জার্সি সাব্বির রাখতে পারেনি। রেপ খেলোয়াড়ে পরিবর্তন হবে। নওগাঁ ভাই ভাই ফুটবল একাডেমি শামীম 11 নম্বর জার্সি নিয়ে মাঠের বাইরে আসবে। 12 ইন হবে রোহন। বাবু এই বাবু এই বাবু রিপনকে এখানে পাঠাই দিও তো রিপনে। প্রচুর সংখ্যক দর্শক শ্রোতার সমাগম, আমরা কৃতজ্ঞতা জানাবো। চমৎকার একটি আয়োজন করেছে 4 নং কলম্বি ইউনিয়ন বিএনপি। আমাদের হায়দার রশিদ রিপন ভাই সহ যাদের হাতকে শক্তিশালী করেছেন, যারা অক্লান্ত পরিশ্রম করে গেছে টুর্নামেন্টকে মাঠে গড়ানোর লক্ষ্যে। আক্রমণে ভাই ভাই ফুটবল একাডেমি নওগাঁ। হাঁস ঢুকলো কোন দিক দিয়ে রে? আক্রমণ এবারে শান্ত শান্ত ঢুকাবার প্রত্যয় কাউন্টার আক্রমণ দলে পক্ষে কুষ্টিয়া কি করবেন? দেখতে পান কুষ্টিয়ার দর্শক কি মাঠে নাই নাকি? আছে একটু আওয়াজ কম করছে, 2টা গোল খাসি তো। হ্যাঁ কাম ব্যাক করবে কুষ্টিয়া। তুহিন পক্ষীর যুবরাজ রাখতে পারেনি যাত্রায় মধ্যমাঠ থেকে দেখে নিচ্ছেন কাকে দেবেন। প্রান্ত বদল করে বাড়ালেন উদ্দেশ্য 11 নম্বর জার্সি সিয়াম। সাব্বির কি করবেন? কাউন্টার আক্রমণ দলে পক্ষে সোহাগ 10 নম্বর জার্সি নিয়ে সোহাগ কি করবেন? চমৎকার ব্যাক পাস তুহিন। মৃদুল বাদাম খাও। রাখতে পারেনি যাত্রায় চমৎকার আক্রমণ, আবার আক্রমণ সোহাগ ঢুকাবার প্রত্যয় সোহাগ। ও সেকেন্ড হাফের খেলা চলমান। এখন পর্যন্ত ফলাফল নওগাঁ 2 কুষ্টিয়া 0। এবার আক্রমণে কুষ্টিয়া হ্যাঁ দেখেন আক্রমণটা, দেখেন যেভাবে গোছালো আক্রমণ কুষ্টিয়া বরাবর শেষ দিকে আসে যেন মরণ কামড় দিতে চায়। অনেকগুলি মাঠে আমি কুষ্টিয়াকে দেখেছি পিছিয়ে থেকেও তারা চমৎকার ভাবে কামব্যাক করে। এখন দেখা যাক এখান থেকে কামব্যাক করতে পারে কে না। কানার কুষ্টিয়ার অনুকূলে দেখা যাক কর্নার থেকে চমৎকার সুযোগ পেয়েছিল কুষ্টিয়া। বেড়া মারা কুষ্টিয়া রাখতে পারেনি যাত্রায় ক্লিয়ার করলেন সাব্বির ভুল পাস হয়ে গেল। বল পেয়ে আজাদ কাউন্টার আক্রমণ আবারও শাফি। গত ম্যাচের নায়ক কিন্তু শাফি। আক্রমণ ক্লিয়ার করলেন ডিবক্সের বাইরে থেকে ফ্রি কিক। একটি ডেঞ্জার পয়েন্ট কে ধোঁয়া কোথ থেকে আসলো রে? একেবারে ক্লোজ রেঞ্জ থেকে ফ্রি কিক নওগাঁর অনুকূলে। ভাই ফুটবল একাডেমি নওগাঁ
একেবারে ক্লোজ রেঞ্জ থেকে, এটাকে ডেঞ্জার পয়েন্ট বলে। অসংখ্য মাঠে এখান থেকে তারকা খেলোয়াড়দের গোল দেখেছি আমরা, বিশেষ করে বাসিলা মাঠে যারা খেলা দেখেছেন। বাদলের সেই ফ্রি কিকটা এখনো তাদের মনে আছে। আমাদের দেশি খেলোয়াড়, ইন্টারন্যাশনাল তো দূরেই থাকলো, ডেভিড বেকহাম, মাইকেল বারাক, লিওনেল মেসি, ক্রিস্টিয়ানো রোনালদো, নেইমার জুনিয়র থেকে শুরু করে জায়গা থেকে কিন্তু গোল করে। সাব্বির চমৎকার একটি কিক করেছিল মাস্টার মাইন্ড, ফ্রি কিক মাস্টার সাব্বির। তুহিন আবার দ্য টপ ইয়ারে ভাসিয়েছেন, বল পেয়ে যায় কুষ্টিয়া। কুষ্টিয়া দলীয় ক্যাপ্টেন শান্ত কি করবেন, চমৎকার ব্যাক পাস আরিফুল, গোল পাস থেকে বল পেয়ে যায় নাসিম। নাসিম ডাকতে পারে যাত্রা জার্সি নাম্বার 5 হাসিব। আবার সোহাগ 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 কোটে মারলো মামা, একেবারে 100 গ্রাম কম হয়ে গেল, মাত্র 100 গ্রাম কম। একে মাপা কিক করেছিল কিন্তু ব্যাড লাক, গোল থেকে বঞ্চিত। আবার কুষ্টিয়া দেখে নিচ্ছেন কাকে দেবেন, তুহিন বাক্সিরে যুবরাজ পিডব্লিউডির খেলে থাকেন। অফসাইড, আবু হাসান মিলনের পতাকা। একদিকে আবু হাসান মিলন, অপরদিকে আশিকুর রহমান মিশু, মাঝমাঠে বাজাচ্ছেন সাদ্দাম। রাখতে পারেন যাত্রায় কাউন্টার আক্রমণ ভাই ভাই ফুটবল একাডেমি নওগাঁ, কি করবেন। আবার সাব্বির, সাব্বির থেকে বল পেয়ে যায় প্রতিপক্ষের খেলোয়াড় সুমন। সুমন ঢোকার পত্তায়, আবার সাব্বির। সাব্বির বল দখলের নিয়ন্ত্রণে এই যাত্রা আজাদ। আজাদ, আজাদ থেকে বল পেয়ে যায় হাসিব। হাসিবুল, হাসিব দেখে নিচ্ছেন কাকে দেবেন, প্রান্ত বদল করে বাড়ালেন। আবার বল পেয়ে যায় 9 নম্বর জার্সি, এই যাত্রায় সাব্বির ক্লিয়ার করলেন। তুহিন একাই আগলাচ্ছেন, তুহিন রক্ষণ ভাগের এই খেলোয়াড়। বল পেয়ে যায় এই যাত্রায় 14 নম্বর জার্সি, যথারীতি টোটল ঢোকার পত্তায় সাব্বির, চমৎকার ভাবে আগলাচ্ছেন এই সাব্বির। মাঝমাঠ থেকে চলে আসছেন রক্ষণ ভাগে সুমন। সমান 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 চমৎকার প্লেসিং কিক করেছিল কিন্তু হলো না। আবার হাসিবুল, অনেকেই কুষ্টিয়ার দর্শক যারা বসে আছেন মন ভরা কষ্ট নিয়ে, সখী গো আমার মন ভালা না। মন ভালা কি করবেন মামা, এটা ফুটবলের খেলা, ভালো যারা খেলবে তারাই জিতবে। তারপরে চমৎকার খেলা উপহার দিচ্ছে দুইটা দল। বল পেয়ে যাবার কুষ্টিয়া। কুষ্টিয়া কুষ্টিয়া ভাগিনা গেছে উলিপুর, কিনিয়া আনছে ভাগনা লাকের ফুল। কথা শেষ মামা, গোল হয়ে গেল, মুখ থেকে কথা শেষ হলো না। এরই নাম ফুটবল। রুম্মন দর্শনে একটি গোল করে দেখেন, 2-1 গোলের লিড হয়ে গেল, আর মাত্র একটা গোল। দর্শকের আওয়াজ দিতে হবে। কুষ্টিয়া এইবারও কি কুষ্টিয়া মাঠে আছে নাকি? ও আছে। নওগাঁ আছে, নওগাঁও আছে। মামা দাঁড়াও মামা, খেলা কাকে বলে? আক্রমণ আক্রমণ আক্রমণ, কোবা সানসু কোবা। দেখেন খেলা কাকে বলে, খেলা জমে গেছে মামা, শেষ মুহূর্তে এসে আক্রমণ আক্রমণ ক্লিয়ার করলেন, কাউন্টার আক্রমণ। সুমন, সুমন রেখেছেন নিয়ন্ত্রণে। আক্রমণ কুষ্টিয়া। কুষ্টিয়া দেখে নিচ্ছেন কাকে দেবেন, নিষ্পাস থেকে বল পেয়ে যায় প্রতিপক্ষের খেলোয়াড় 9 নম্বর জার্সি থ্রোইন। আবার 11 নম্বর জার্সি রেখেছেন নিয়ন্ত্রণে সিয়াম। সিয়াম 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 আবার সুমন। সুমন, সুমন থেকে শান্ত। শান্ত দলীয় ক্যাপ্টেন, ব্যাকপাস সাব্বির। সাব্বির কি করবেন, কাউন্টার আক্রমণে 6 নম্বর জার্সি শাফি। শাফি, শাফি রেখেছেন নিয়ন্ত্রণে। শাফি চমৎকার একটি আক্রমণ,
আবার ভাঙো। খেলা তো মামা জমে ক্ষীর একেবারে। শেষ মুহূর্তের খেলাগুলো দেখেন, খেলাটা এইরকমই হয়। এরই নাম ফুটবল। ইটস এ ম্যাজিক অফ ফুটবল, ইটস এ বিউটি অফ ফুটবল। ফাইনাল কিন্তু ফাইনালের মতোই হচ্ছে, একেবারে রাজার মতো খেলা শেষ করছে দুইটা দল। আয় ভাই, বলটাকে মারলো রে। সেকেন্ড হাফের খেলা চলমান। খেলার ফলাফল ভাই ভাই ফুটবল একাডেমি নওগাঁ 2, কুষ্টিয়া 1। এইবার খেলা দেখ। ধারাভাষ্য আমন্ত্রণ জানাবো মনিজাম খোকন। কি হয়েছে মামা? আবারও কিন্তু আক্রমণে ডান প্রান্ত দিয়ে সেই ভাই ভাই একাডেমি নওগাঁ সোহাগ শান্ত দিয়েছেন প্রান্ত বদল করে 9 নম্বর জার্সি পরিহিত সেই অনেক সুন্দর অনেক অনেক থেকে কিন্তু আবারও সেই 4 নম্বর খেলোয়াড় সাইদ অনেক আক্রমণে কিন্তু আবারও সেই নওগাঁ কিন্তু রাখতে পারলেন না। সুমন ট্রেন এখন মনে হচ্ছে যে দুইজন মরিয়া হয়ে উঠেছে একটি গোল দেখার জন্য বা গোল করার জন্য। দর্শকের কিন্তু চুপচাপ। কি হয় কি হয়, এটা কি হলো মামু? কুটি মারেছো মামু, মেডিকেল হবে তো দেখি বলেন। যাই হোক, খেলার কিন্তু এই মুহূর্তে ফলাফল ভাই ভাই ফুটবল একাডেমি নওগাঁ 2, পক্ষান্তরে বিজিএম গ্রুপ ফুটবল একাদশ কুষ্টিয়া 1। একটি ফুটবল মানুষ কিন্তু মানুষের মধ্যে কিন্তু একটি আনন্দের খোরাক যোগায়, ভালোবাসার খোরাক যোগায়, সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে। লক্ষ্যভ্রষ্ট আসলে দেখে নিচ্ছেন বিজেপি গ্রুপ খেলোয়াড়, সেই 7 নম্বর খেলোয়াড় সুমন। সুমন থেকে 14 নম্বর সতীর্থ খেলোয়াড় 11-এর উদ্দেশ্যে দিয়েছিলেন সিয়াম, কিন্তু না, গোলরক্ষক আরাফাত তার বিশ্বস্ত গ্লাভস কিন্তু বলটি জড়িয়ে ধরলেন। আসলে আজকে প্রথম থেকে আমরা দেখতে পেয়েছি যে জনগণের যে স্রোত ছিল, জনস্রোত, সেটা কিন্তু আজকে এই কলম মাঠে এসে আমরা উপলব্ধি করেছি। দর্শক যে এত ভালো হয়, এত সুন্দর হয়। যাই হোক, আসলে দর্শক যে একটি প্রাণ ফুটবলের, এখনো যে গ্রাম বাংলার আনন্দ ঘন সেই পরিবেশে যে খেলা ফুটবল, সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আবারও কিন্তু সোহাগ বর্ধন ঢুকে পড়েছিলেন, কিন্তু অবৈধভাবে ধাক্কা দেওয়ার কারণে সে দাম বাসি বাজালেন যে ফাউলের নির্দেশ। আমি চাচ্ছি, আমরা জানি যে আসলে কুষ্টিয়া কি চাচ্ছে, গোল শোধ করতে না হজম করতে, জানি না। যাই হোক, আবারও কিন্তু আক্রমণে কুষ্টিয়া ছিলেন চমৎকার এগিয়ে যাওয়ার পথে আক্রমণ আবারও সেই 7 নম্বর খেলোয়াড় শান্ত রাখতে পারলেন না। উপরে ওভার দ্য টপ বল ভাসিয়েছিলেন হাওয়ায়। এখন মনে হচ্ছে আবারও কিন্তু শানিয়ে চমৎকার একটু ড্রিবলিং, শানিয়ে নেওয়ার চেষ্টা দিয়েছিলেন কর্নারের উদ্দেশ্যে, ঢুকে পড়েছিলেন, কিন্তু না, বল মাঠের বাইরে। থ্রো ইনের নির্দেশ। শেষ মুহূর্তে কিন্তু খেলা জমে উঠেছে বলতে পারি আমি এই মুহূর্তে। কলম উচ্ছেদ দল মাঠে। দর্শক কি চাচ্ছেন আপনারা? গোল করুক বিজিএম গ্রুপ, আওয়াজ দিতে হবে ভাই, না হলে কিন্তু দর্শক ভাই প্লিজ বিশৃঙ্খলা করবেন না। খেলা শেষ মুহূর্তে টান উত্তেজনা কিন্তু এই মুহূর্তে কলম উচ্চ বিদ্যালয় মাঠে আমরা দেখতে পাচ্ছি। মরিয়া হয়ে উঠে পড়েছেন বিজিএম গ্রুপ কুষ্টিয়া। পক্ষান্তরে কিন্তু গোল ব্যবধান বাড়িয়ে নেওয়ার জন্য সেই ভাই ভাই ফুটবল একাডেমি নওগাঁ তাদেরকে মেলে ধরেছেন। দেখা যাক কি হয়। এবারও কিন্তু একটি ক্রস শট হয়েছে, দেখা যাক কি হয়। গোল হতে পারে, কিন্তু না, বল মাঠের বাইরে। মারাত্মক একটি আক্রমণ আমরা দেখতে পেলাম, সেই আক্রমণ কিন্তু নস্যাৎ করে দিয়েছেন। আবারও কিন্তু আক্রমণে সেই বিজিএম গ্রুপ কুষ্টিয়া। হাত টেনে ধরার কারণে ফাউলের নির্দেশ আমরা দেখতে পেলাম। আসলে রেফারির চোখ কিন্তু ফাঁকি দেওয়ার কোনো বুদ্ধি নেই। আজকে কিন্তু তারা সুন্দরভাবে আজকে খেলা পরিচালনা করে আসছিলেন সেই প্রথম থেকেই। সাদ্দাম হোসেন, আসিকুর রহমান, মিশু ও আবু হাসান মিলন ভাই, ধন্যবাদ জানাই। নির্বাচন মন্ডলী সহ যারা আজকের এই অনুষ্ঠান, আজকের এই টুর্নামেন্ট সফল করার জন্য
বিভিন্নভাবে সময় শ্রম অর্থ দিয়েছেন। ট্রাফ হয়েছিল আর মারাত্মক একটি ভুল বুঝাবুঝি, যাই হোক হলুদ কার্ডের নির্দেশ। কেন কাজ আছে? আসবে উপজেলা বিএনপির আহ্বায়ক আমরা, হ্যাঁ ঠিক আছে, ওকে। আমরা জানি যে এখন কিন্তু টান টান উত্তেজনা চলছে। এ ভাই থামিন তো, পরে কি হয়, কিয়ামত শুরু হয়ে গেছে বলতে হয় দুই দলের মধ্যে। দর্শক কিন্তু তাকিয়ে আছে শেষ বাঁশির অপেক্ষায়। সবুজের কলম, ফরাদ হোসেনের কলম, মান্নানের কলম, রব্বানির কলম, বাইজিদের কলম, এছাড়া যারা এই টুর্নামেন্টকে সফল করার জন্য বিভিন্নভাবে সহযোগিতা করছেন সবাইকে অভিনন্দন জানাচ্ছি। আবারও কিন্তু মাঝমাঠে বল, কর্নার হয়েছে, বাম প্রান্ত দিয়ে আক্রমণের চেষ্টা। ভাই ভাই নওগাঁর আবারও নওগাঁ কিন্তু না, অবৈধ অনুপ্রবেশ, যার কারণে কিন্তু অফসাইডের নির্দেশ। আবারও মাঝমাঠ থেকে আক্রমণের চেষ্টা কুষ্টিয়ার, দেখে নিলেন সতীর্থ খেলোয়াড় দারুণ ভাবে। যাই হোক এখন কিন্তু 2-1 গোল ব্যবধানে এগিয়ে আছে নওগাঁ। এই মুহূর্তে ধারাভাষ্যের পরিবর্তন দিচ্ছি মজনু ভাইকে। সুপ্রিয় দর্শক শ্রোতা, মাত্র একটি গোলের ব্যবধান। আচ্ছা, আক্রমণ কুষ্টিয়ার। খেলার টাইম কওয়া দেবে তাই আবার একটা মার, সুমন। অ্যাডিশনাল টাইম 2 মিনিট, অর্থাৎ ফুল টাইমের খেলা শেষ। 2 মিনিট পরে কোনো খেলোয়াড় যখন শেষ বাঁশি বাজবে, কোনো খেলোয়াড় আপনারা মাঠ ত্যাগ করবেন না, আপনাদের পুরস্কার বিতরণ শেষ করে তারপর যাবেন। দর্শক আপনারাও কেউ মাঠে ঢুকবেন এবং পুরস্কারটা 2 দলের খেলোয়াড়ই উপস্থিত থাকবেন। কোনো খেলোয়াড় ড্রেস আপের পর ভাবেই যাবেন না, আগেই ড্রেসিং রুমে যাবেন না। খুব দ্রুতই আমরা খেলা শেষ করব এবং পুরস্কার বিতরণটাও শেষ করব। যদিও 2 মিনিটের খেলা চলছে, লাস্ট 2 মিনিটের খেলা। এর মধ্যে কি কুষ্টিয়া কি সমতায় ফিরতে পারবে কি না, এবং সেটা দেখার জন্য অবশ্যই অপেক্ষা করতে হবে। আক্রমণ কুষ্টিয়া, রুম্মান ঢাকা পিডব্লিউডির খেলোয়াড় বারবেজ আহমেদ মুসা। এই লাগা তো গুরুতর লাগা। লাস্ট মোমেন্টের খেলা। কে হচ্ছে 2025-এর শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের চ্যাম্পিয়ন, নওগাঁ নাকি কুষ্টিয়া? ফাউল থেকে অভিজ্ঞ রেফারি সাদ্দাম, যিনি আজকে খেলা পরিচালনা করলেন, সহযোগিতা আবু হাসান মিলন এবং আশিকুর রহমান মিশু। লাস্ট 2 মিনিটের খেলা চলছে। ইয়ারে ভাসিয়েছেন উদ্দেশ্য সতীর্থ খেলোয়াড়, আক্রমণাত্মক প্রত্যয় 9 নম্বর জার্সি সোহাগ। আবারও সোহাগ, সহকারী আবু হাসান মিলনের পতাকা। ঠিক আবার আক্রমণ, যাত্রা ক্লিয়ার করলেন তহিন। ঢুকেবার প্রত্যয়, হেড করে ক্লিয়ার করলেন শান্ত। আবারও সাব্বির থেকে সুমন, প্রতিপক্ষের এই খেলোয়াড় রাখতে পারেন যাত্রায়। আবারও সুমন, 4 নম্বর জার্সি, ঢুকেবার প্রত্যয় 2 নম্বর জার্সি, ঢুকেবার প্রত্যয় মিশা। একেবারে কান গরম হয়ে গেল লাস্ট মোমেন্টে। এইরকম একটা উত্তেজনা খেলা ফাইনাল হয়ে গেল, ফাইনালের মতো। ভাই আপনার একটা 10 মিলিয়ন মিস গেল। 10 মিলিয়ন চমৎকার ভাবে বানান।
আক্রমণ এযাত্রা 2-1 গোলে এগিয়ে ভাই ভাই ফুটবল একাডেমি। এরই মধ্যে শেষ হয়ে গেল খেলা এবং চ্যাম্পিয়ন ভাই ভাই ফুটবল একাডেমি নওগাঁ। দয়া করে কেউ মাঠটায় একটু মঞ্চের সামনে ব্যারিকেড দেন। উভয় দলের খেলোয়াড় মঞ্চের সামনে আসবেন। উভয় দলের খেলোয়াড়দের বলছি, কুষ্টি এবং ভাই ভাই শামীম ভাই আপনার খেলোয়াড়দের মঞ্চের সামনে আছেন। এই স্বেচ্ছাসেবক ব্যারিকেড দেন। স্বেচ্ছাসেবক যারা আছেন সামনে মঞ্চের সামনে নিয়ে আসেন। মঞ্চ হ্যালো মঞ্চের সামনে নিয়ে আসেন। যারা স্বেচ্ছাসেবক আছেন দয়া করে একটি মানব ঢাল তৈরি করে জায়গা ফাঁকা করুন। যারা মঞ্চের সামনে আছেন আমাদের কমিটির, আমি বলতে চাচ্ছি আপনারা একটু জায়গাটা ক্লিয়ার করুন। আমরা সরাসরি চলে যাব প্রেজেন্টেশন সেরিমনিতে। আমরা পুরস্কার বিতরণী চলে। আমরা জানি যে আজকের এই সেরা দর্শকের কিন্তু পুরস্কার আছে, অবশ্যই আপনারা নিয়ে যাবেন। যাদের নাম আসবে সেরা দর্শক